আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো যাই হোক, আমাদের হরর স্টেশন 109 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো আমরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের এর আগে যে গল্পটি ছিল সেই গল্পতে আপনাদের খুব ভালো সাড়া পেয়েছিলাম, সেই জন্য আমরা আবারও এই সপ্তাহে আরও একটি গল্প নিয়ে চলে আসলাম। তো আমাদের এইবারে যে এপিসোডটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নরসিংদীর জেলা, উপজেলা হচ্ছে টান ঘোড়ারশাল স্টেশন। সেখানে আজকে আমরা 3 জন উপস্থিত আছি। তো সেই দিন আমাদের সাথে যারা যারা ছিল হয়তো বা তাদের মধ্যে একজন আমাদের এখানে নেই এখন। যাই হোক, তো আমরা একে একে তাদের পরিচয় জেনে নেব আমাদের সাথে আজকে কে কে আছে। তো প্রথমে আমাদের সাথে যিনি থাকবেন, আপনারা চিনে থাকবেন, এর আগের সপ্তাহে ছিল। তো আপনি অবশ্যই তার নাম বললে বা তার কণ্ঠ শুনলেই চিনতে পারবেন। তো সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি তার কাছে। আপনার নামটা বলে সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমার নাম হচ্ছে অনেক, আমি আবারও ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। তো আজকে এপিসোড হচ্ছে আমাদের টানগুড়াশাল, এটা নরসিংদী জেলার একটা উপজেলা। এই টানগুড়াশালে আসছে আমরা, আমাদের সাথে আমরা 3 জন আছি। আপনারা অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, চমৎকার শুনতে পেলাম তার মুখ থেকে কথাগুলো। তো আপনি তো সেই দিনে আসছেন, তো আজকে আপনার অনুভূতিটা কেমন? মানে আজকে কি আর একটু মোমেন্টটা কিরকম হচ্ছে আর কি? না, আসলে ফার্স্ট টাইমের মোমেন্ট অন্যরকম থাকে, তো এখন সেকেন্ড টাইম আমি জায়গাতে আসছি, তো এটার মোমেন্ট একটু ডিফারেন্ট হবেই। ধন্যবাদ। তো যাই হোক, আজকে আমাদের সাথে একজন নতুন ফ্রেন্ড যুক্ত হয়েছে। আমরা তার মুখ থেকেও শুনবো কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স। তো এখন আমরা সরাসরি চলে যাবো তার কাছে। তার নাম এবং সে কোত্থেকে আসছে সেটা অবশ্যই বলবে। তো যাই হোক, আপনার নামটা বলে আপনি কোত্থেকে আসছেন সেটা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কুড়িগ্রাম জেলা নাগেশ্বর থানা থেকে এখানে আসছি যে আপনারা আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আপনি কোত্থেকে আসছেন? আমি কুড়িগ্রাম জেলা নাগেশ্বর থানা থেকে আসছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক বন্ধুরা, ওনার আসলে যেহেতু ফার্স্ট ইউটিউব চ্যানেলে গল্প বলার অভিজ্ঞতা খুবই নেই, তো এই জন্য উনি কথা বলতে নার্ভাস ফিল করছে। যাই হোক, সেটা কোনো বিষয় না। তো আশা করছি আমাদের সাথেই থাকবেন, পুরোটা গল্প শুনবেন, পুরোটা ভিডিও দেখবেন। আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আশা করছি অবশ্যই আপনাদের সাপোর্ট পাবো। আর যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর সাবস্ক্রাইব যারা যারা করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কোন টাইপের ভৌতিক গল্পগুলো বেশি পছন্দ করেন, বা আমরা কোথায় যে গল্প পরিবেশন করব। আপনাদের পছন্দের কোনো জেলা থাকলে বলবেন, সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমরা শুনবো। আর তারপরে কথা হচ্ছে, আপনারা চাইলেও কিন্তু গল্প পাঠাতে পারেন। তার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা চাইলে গল্প রেকর্ড করে পাঠাতে পারেন, লিখে পাঠাতে পারেন, বা যদি আপনি আসতে চান সেটাও বলতে পারেন। তো ধন্যবাদ। তো আমরা এখন আর কথা বাড়াবো না, আমরা এখন ছোট্ট একটা ইন্ট্রো নিব। ইন্ট্রোর পর আমরা সরাসরি চলে যাব আমাদের মূল গল্পে। ধন্যবাদ। Kenapa tak tidur lagi, ha? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা তাহলে এবার চলে আসলাম আমাদের মূল গল্পে। তো এখন আজকে সর্বপ্রথম আমরা যার মুখ থেকে গল্প শুনবো তার কাছে চলে যাব। তার আগে আরেকবার বলে দিচ্ছি, হরর স্টেশন 109 আপনারা এইটাই শুনছেন। তো যাই হোক,
অবশ্যই আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আমরা আজকে যে জায়গাটাতে আছি বর্তমানে, সেই জায়গা সম্পর্কে আমরা কিছু বলবো আপনাদেরকে। তো যাই হোক, আশেপাশে একটু নয়েজ হচ্ছে, কারণ যেহেতু আমরা নির্জন একটা জায়গায় বসে আছি, এখানে এই মুহূর্তে কেউ নেই, তো আমরা এখানে বেশ কিছুটা সময় বসে থাকবো, অনেকটা সময়। তো যাই হোক, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো আর কথা বাড়াবো না, এবার আমরা চলে যাব আমাদের প্রথম বন্ধুর কাছে, তার মুখ থেকে শুনবো আমরা গল্প। আপনি আপনার নাম বলে আপনার গল্প শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমার সাথে একটা ঘটে যাওয়া আমি একটা ঘটনা বলবো আপনাদের। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে 1997-98 হবে, আমার সঠিক মনে নেই। তো তখন আমার বয়স হলো 14 কি 15। 14-15 বছর বয়স, তখন তো আমি বেশ মানে মোটামুটি বুঝি আর কি। তো 98 সালে একটা বন্যা হয়েছিল, এটা অবশ্যই সবাই জানে। তো 98 সালে যখন বন্যাটা হয়েছিল তখন আমাদের মানে গ্রাম এলাকাটা ছিল একটু ভাটি এলাকা, মানে ভাটি এলাকা মানে ঢালু, মানে এখানে বৃষ্টি হলে পানি মানে উঠে যায় আর কি, বা একটানা ঝুম বৃষ্টি হলে পানি উঠে। সেইখানে তা আমাদের তো অত্যন্ত গ্রাম এলাকা ছিল, তো এই কারণে তো সবাই পানি উঠলে তখন আর রাত্রে বের হতো না, বা অনেকে ঘরের ভিতরেও পানি ঢুকে যেত। আমাদের ঘরটা একটু উঁচু ছিল, তাই আমাদের ঘরেতে পানি ঢুকতো না, কিন্তু আমাদের উঠানে পানি থাকতো কমার সময়। আগে কলা গাছের বুড়ো, মানে কলা গাছ দিয়ে যে নৌকার মতো বুড়া মানে না, ওইরকম বুড়া টাইপের দিয়ে মানুষ মানে আসা যাওয়া করতো আর কি। তো হঠাৎ করে একদিন একটানা বৃষ্টি যখন ছিল, তো আমাদের আশেপাশে উঁচু জায়গা ছিল যেখানে, এখান থেকে লোকেরা আসা যাওয়া করতো। তো বাঁশের সাঁকো দিয়ে আসা যাওয়া করতো আর কি, যেখানে পারাপার রাস্তা ছিল অনেক দূর আর কি, মানে খাল টাইপের ছিল আগে আমাদের ওই পাশে, মানে আমাদের পাশ থেকে মনে হয় গ্রাম, অন্য গ্রামে যেতে গেলে খাল পার হয়ে যেত, ওই জন্য বাঁশের সাঁকো পার হওয়া লাগতো। আর পানি ওঠার কারণে তখন এই কলা গাছের বুড়া বা নৌকা মতো বানানো, ওগুলো দিয়ে পারাপার হতো আর কি। তো এখন হঠাৎ করে আমি, আমার আব্বু, আর হচ্ছে আমার চাচু ছিল, তা আমরা 3 জন, গ্রাম এলাকা তো ওই সন্ধ্যার পরই কিন্তু বাজার থাকে না। তো ওইখানে আমরা চাটা, মানে আমি সাথে ছিলাম, আব্বু একটু লুডো খেলছিল আর কি। আগে তো গ্রাম অঞ্চলে ছক্কা খেলতো, মানে এটাকে সবাই আঞ্চলিক ভাষায় ছক্কা বলে আর কি, লুডো যেটাকে বলে। ঠিক আছে, এই চার দোকানে বসে লুডো খেলতো। লুডো খেলতে খেলতে একটু সময় টাইম ওভার হয়ে গেছে, 7টা 7:30 মতো বেজে গেছে। তা আমি আমার কাকু আর আব্বুর সাথে আসতেছিলাম, চাচু। আসার পথে তো দেখলাম মানে এই যে নৌকা নিয়ে, ঘাটে নৌকা ছিল না তখন। তো হঠাৎ করে দেখি, মানে আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে তো আসতেছে একজন লোক, দেখালো যে হারিকেন আছে না, ওই হারিকেন নিয়ে আসতেছে ডিঙ্গি নৌকা, এই ছোটো নৌকাগুলো আর কি। তো নিয়ে আসছে, আসার পর আপনারা কোথায় যাবেন? তো আমরা বললাম যে আমার আব্বু বললো আর কি যে আমরা সৈয়দাবাদ যাব। ঢাকা সৈয়দাবাদ না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে একটা সৈয়দাবাদ আছে। তো সৈয়দাবাদ যাব, তো ঠিক আছে উঠেন। তো দেখলাম মধ্যবয়স্ক লোকটা, আমাদের আব্বুর বয়সই হবে বা 4-5 বছর দিক সেদিক হতে পারে, ওরকম হবে। তো সেখানে তো বললো যে ওঠেন। এখন আমরা নৌকা মধ্যে উঠে পড়লাম, আমরা ভালোই হলো যে যাক, না তো সাঁতরে যাওয়া লাগতো, ভিজে যাওয়া লাগতো। তো আর আমাদের অভ্যাস ছিল, আমরা মানে নদী এলাকার লোক না, ওই সাঁতরে যাওয়ার আমাদের অভ্যাস আছে, তারপর যেতে পারতাম, কিন্তু তারপর নৌকা পাওয়াতে একটা ভালো হলো না। তো নৌকাতে ওঠার পরে তো যেখান থেকে নৌকা থেকে পার হলে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগে।
এখানে প্রায় 1 ঘন্টা ওভার হয়ে যাচ্ছে, মানে আমরা পারে যাওয়ার কোনো মানে নামই দেখছি না, মানে আর তা হচ্ছে অন্ধকার। তো তো আমার আব্বু আর কাকু বলা বলি করতেছে কী ব্যাপার এত সময়, তখন তো ঘড়ি ছিল না আমাদের কারো হাতে। তো বলতেছে ব্যাপারটা কি, তো এত সময় তো লাগার কথা না। তো এখন নৌকার মাঝিকে বলতেছে যে কি ব্যাপার, আমাদের গন্তব্য এখনো আসেনি। তো বলতেছে যে ভাইজান অন্ধকার তো, মানে রাস্তা এলোমেলো হয়ে যাচ্ছে, এই কারণে সমস্যা হচ্ছে। ঠিক আছে, এরকম করতে 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 আরো প্রায় মানে অনেক সময় লেগে গেছে আর কি। মানে তারপরে কোনো মানে যাওয়ার কোনো রাস্তাই দেখতেছি না। হঠাৎ করে আমার কাকু বলল, বিষয়টা তো আসলে কেমন দেখা যাচ্ছে, এত সময় তো লাগার কথা না, আর এটা চীনা রাস্তা, এখান থেকে এখানে মাঝি যদি চীনা হয়ে থাকে তো এত সময় লাগে। বলছে এই মাঝি কি হয়েছে, তুমি কি মানে চালাতে পারতেছো না, আমাকে দাও। তখন উনিও মানে একটা কর্কশ ভাষায় বলল কি, এত তোড়জোড় কেন, মানে এত তাড়াহুড়া কেন, আমি কি আপনাদের নিয়ে সাধু ঘুরতেছি? বসেন, চুপচাপ বসে থাকেন, সময় হলে আপনার গন্তব্যস্থানে চলে যাবেন। এই কথা বলার পরে আমার কাকু তো রাগে টেপের ছিল, এই বেটা তোর মানে রাত কত হয়েছে, এখন আমরা বাসায় যেতেছিলাম, মানে কি তুমি চালাতে না পারলে বলো, তুমি ছেড়ে দাও আমরা চালাই। আপনি চালায় নিতে পারবেন? হ্যাঁ অবশ্যই নিতে পারবো। তো ঠিক আছে আসেন। তো উনি গেছে, উনি যাওয়ার পরে নৌকা উনি চালাচ্ছে। নৌকা চালাই যে 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট হবে চালাই, দেখে যে যে জায়গায় ছিল ওই জায়গায়, অথচ নৌকা কিন্তু অনেক ধারসে চালাইছে। তারপর দেখে কি মানে যে জায়গায় ছিল ওই জায়গায় নৌকা কোথাও আর যায়নি, ঘুরে ঘুরে একই জায়গায়। তো আমার কাকা তো অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি, আমি তো সোজা চালালাম, তাহলে আবার ঘুরে আবার এই দিকে আসলাম কি করে। তো আমার কাকা তো সিগারেট খেত, তো উনি সিগারেট ধরাতে যাবে, উনি বলে সিগারেট ধরানো যাবে না, পেছন থেকে বলতেছে সিগারেট ধরানো যাবে না। তো কেন, না সিগারেট আমি সহ্য করতে পারি না। তো বলে সিগারেট সহ্য করতে পারেন না, ধোয়া তো ওদিকে না, কোন ধোয়া লাগবে না, আপনি সিগারেট ধরাবেন না, আপনি আপনার কাজ আপনি করবেন। এই কয়ে সিগারেট ধরাতে যাবে, তো আমার কাকা ঘাটতে টেপের, তো সিগারেট ধরাতে যাবে, আমার মানে কাকার ঘাড়ে চেপে ধরছে। যাই তোকে বললাম না তো কি সিগারেট চেপে ধরবি না, সিগারেট ধরাবি না, তবে সিগারেট ধরাচ্ছিস কেন, এ কথা ঘাড়ে চেপে ধর। আমার কাকু বডি মানে বইটা ফেলে লাগছে ওর সাথে মারামারি লাগার পর আমার কাকার তো নিয়ে পানির মধ্যে ফেলা দিতেছে। পরে আমার আব্বুকে ধরছে, আমার আব্বু আমার একটু দোয়া কালাম জানতো, তো আমার আব্বু বুঝে ফেলেছে বিষয়টা। তো আমার আব্বু দোয়া কালাম পইরা ওই জিনিসটা যে ধরছে সেই জিনিস লাভ দিয়ে পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে বলতেছে কি তোরা বেঁচে গেলি, এই কয়ে চলে গেছে। এবার সামনে যায় দেখে কি বিশাল বড় এক বট গাছের মতো ছায়া মানে দাঁড়ায় আছে, মানে পা হচ্ছে পানি কত গভীরে, আর মানে মাথা দেখা যাচ্ছে না এত উপরে। তারপরে কি করলো, এখন আমার কাকা তো ভয় পেয়ে গেছে, কারণ কাকা তো এমনিতেই তো গাড়ি চাপ দিতে যায়, মেলা ব্যথা পাইছে। ব্যথা পরে তোমার আমার আব্বু বলতেছে যে এত রাত্রে আমাদের এখানে আসাটা উচিত হয় না, নৌকাটা ওঠাটা উচিত হয় না। তখন বলতেছে কারণ কি করবো, তো এখন বলতেছে সামনে আগে যাওয়াটাই বেটার, পিছনে গেলে সমস্যা আছে, যদি কিছু ভালো হোক আর খারাপ হোক কপালে যা থাকে তাই হবে, সামনে আগে যাওয়াই ভালো। ও ঠিক আছে, তো সামনে আগাইছে, আগাইতে আগাইতে ছায়া মানে সামনে যত আগে ছায়াটা ততই পিছিয়ে যায়, সামনে যত আগে মানে ছায়াটা ততই পিছিয়ে যায়। তারপর হঠাৎ করে যাওয়ার পরে আমাদের নৌকাটা মানে কিসের সাথে যেন ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে নৌকা উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে আমার কাকা তো পানিতে পড়ে গেছে। এবার কাকার এই পানিতে ধরবে
না আমারই ধরবে আমার আব্বু। আর আমার কাকা সাঁতার জানে, তো আমার সাঁতার জানার পর ডুবে যেতেছে। তো এমনি তখন ওই সময় তো মাছ ধরার মানে সময় ছিল, তো ট্রলারে অনেকে মাছ ধরতো রাত্রিবেলা। আমাদের ওইদিকে জাল্লারা বলে, এটা হলো জাল্লারা বলে, আমাদের এদিকে আঞ্চলিক ভাষা জাল্লা। তো জেলেরা মাছ ধরতো তখন। এখানে দুইটা কি তিনটা মেশিনের নাও হবে, ইঞ্জিনের নৌকে। তারা আসতেছে, আয়সা সবার কাছে হাঁড়ি কোয়েল আছে, তারা এসে দেখতেছে এই অবস্থা, মানে একজন চোখে পড়ছে। তো আমার আব্বু আবার ডাক দিছে, অনেক জোরে জোরে চিৎকার পড়তেছে। তো তারা আবার একজন খেয়াল করছে, খেয়াল করে এদিকে আসছে। আসার পরে তা এসে আমাদেরকে মানে উদ্ধার করলো। কিন্তু আমার কাকার ক্ষতি হয়ে গেছে, আমার কাকার একটা হাত ভেঙে গেছে। আর নাক মুখ দিয়ে মানে ফেনা বেরোচ্ছে। তাড়াতাড়ি করে উঠে এসেরা পরে নৌকাতে উঠে পানি টানি দিল, আমাদের নিয়ে। পর বললো যে আপনারা এই গোল চক্করে আসলেন কেন? কারণ এই গোল চক্করে যারা আসে তারা কখনো ফিরে যায় না। তা আমার কাকার হাত কিন্তু এখনো সেটা ভালো হয়নি, সে কিন্তু হাত পঙ্গু হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল সত্য একটা ঘটনা বললাম। তো ভুল মানে ভাষাগতভাবে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। খুব সুন্দর একটি গল্প আমরা শুনলাম। তো যাই হোক, আপনারা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে গল্পটি কেমন লেগেছে। তো বন্ধুরা, আমরা আজকে আছি আমরা তিনজন এখানে। আমি আছি এমডি সোহাগ, আপনাদের সাথে আছে এমডি অনিক। তারপর আমাদের সাথে নতুন একজন বন্ধু আছে, আজকে যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে মাসুদ। তো আশা করছি আমরা যতটুকু সময় এখানে থাকবো আপনারা আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই গল্পগুলো উপভোগ করবেন। আর আমরা এখন বর্তমানে যে জায়গাতে আছি সেটা হচ্ছে টান ঘোড়ারশাল বলে জায়গাটার নাম। আসলে এখানে অনেক ভাই আমাকে নিয়ে আসছে আর কি। উনি আমাকে মানে বুধবারে ফোন দেয়, যে ফোন দিয়ে বলে যে আমাদের এবার এপিসোডটা টান ঘোড়ারশাল স্টেশন হোক। তো আসলে এখানে এসে আমি কিছু ঘটনা মানে শুনেছিলাম, তো সেগুলো আমরা লাস্ট দিক দিয়ে বলবো আর কি, যখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে যাবে তার কিছুক্ষণ আগে আমরা বলে যাব এখানকার দু একটা ঘটনা। তো যাই হোক, আমরা আসলে আছি, আর আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ফিরছি, ছোট্ট একটা বিরতি নিয়েই আবারও ফিরছি। হরর স্টেশন 109 আবারও ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। এতক্ষণ আপনারা গল্প শুনছিলেন আমাদের আজকের অতিথি এমডি অনিকের মুখ থেকে। আমরা আর কথা বাড়াচ্ছি না, তবে আপনার এই গল্পটা পুরোটা শুনবেন আশা করছি, কি স্কিপ করবেন না। পুরোটা ভিডিও কষ্ট করে হলেও দেখে যাবেন, তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে। আর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে, শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার আশেপাশের বন্ধু বান্ধবী যারা আছে তারাও যেন আমাদের এই ভিডিওটি দেখে বা শোনে, তারাও যেন আমাদেরকে সাপোর্ট করে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা চলে যাব পরবর্তী আমাদের যে অতিথি আছে তার কাছে গল্প শুনতে। তো আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনার নাম বলে আপনি আপনার জানা সেই ঘটনাটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি মাসুদ কুড়িগ্রাম থেকে আসছি, নাগেশ্বরী থানা, জেলা কুড়িগ্রাম, অর্থাৎ রংপুর ডিস্ট্রিক্ট। তো আজকে যে গল্পটি বলবো, গল্পটি হলো যে আমার সাথে ঘটে যাওয়ার যে গল্প।
সেটা বলবো। তো যদি ভালো লাগে অবশ্যই। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমার বয়স যখন 13, তখন আর কি একটু গান গাইতাম বেশি, তো মানে রাত জাগার অভ্যাস আমার ছিল। আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, এটা অনেক পুরানা, যে আপনাদের মানে আমাদের বাপ দাদা যারা আগেরকালের লোক ছিল এখান থেকে পানি খাইতো কলস বইরা বইরা। তো এখান থেকে পানি নিত সবাই সকাল সন্ধ্যা, এবং রাত 12টায় এরকমও পানি নিত। মানুষ প্রয়োজন হলে এখান থেকে পানি নিত, মানে যে মাছ তরকারি বা রান্না করার সময় পানি ব্যবহার করতো সবাই নিত। মানে এক কথায় বলতে গেলে মানে প্রয়োজন হলেই ওখান থেকে পানি সংগ্রহ করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পানি সংগ্রহ করতো। আচ্ছা, তো পরে আমি ওখানে যাই হলো রাত 12টা, আনুমানিক 12টা পার হয়ে গেছে আমার জানা মতে। তো আগে তো ফোন ছিল না, আমার কাছে একটা অডিও ফোন ছিল, যেটা স্যাম্পনিং অডিও, শুধু অডিও গান বাজানো যায়। হ্যাঁ, যেহেতু অনেকদিন আগের কথা, সেই সময় তো শুধু ওইসব মোবাইলই ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই ফোনগুলোই ছিল। তো ওই ফোনটা কিনে নেই আমি 1850 টাকা, 2013 সাল। আচ্ছা, তখন কিন্তু টাকা পয়সার অনেক মূল্য ছিল, তারপরেও কষ্ট করে কিনি। কেনার পরে ওই ফোনে তো আমি মনির খানের গান বেশি শুনি, তো সেই মনির খানের গানটা আমার বেশি প্রিয় সবচেয়ে। আচ্ছা, তো আসলে ওখানে আমি বসে বসে গান শুনি পুকুর পাড়ে, ওই বট গাছটার নিচে, যেখানে বড় অনেক শিকড় আছে। মানে ওই বট গাছের নিচে একটা পুকুর ছিল? হ্যাঁ হ্যাঁ, পুকুর ছিল, পুকুরের পাশেই বট গাছ এবং সাইড দিয়ে রাস্তা। আচ্ছা আচ্ছা, যে রাস্তা দিয়ে অনেকজন হয়তো দরকার প্রয়োজন পড়লো যে পানি নিতে আসে, হ্যাঁ হ্যাঁ, পানি নিয়ে যায়। ওখান থেকে মানে রাতেও কি পানি নেওয়া হয়? হ্যাঁ, রাত্রেও পানি নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে আমি বসে, যেমন এই যে বট গাছের শিকড়টা, ওখানে বৈশা পাও ঝোলাই দিয়ে মনির খানের গান শুনতেছি, সাথে সাথে গাইতেছি। মানে আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল, ওখানে আসবে, তো তার জন্য ওয়েট করতেছি। তো পরে ওয়েট করতেছিলাম, ওই সময়ের ভিতরে যে আমি গান শুনতেছি, শুনতে 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 আমার একটু ঘুম চলে আসছিল, যে মানে ঘুম ঘুম ভাব। আচ্ছা আচ্ছা, তো আসলে আচ্ছা, তখন আনুমানিক কয়টা বাজবে যখন আপনি বট গাছ তলায় বসেছিলেন? ওখানে তখন 12টা 40 কি 42 এরকম বাজবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তো মধ্যরাত। হ্যাঁ। মধ্যরাতের ঘটনা। তো আমার শরীরে আসলে এখন এই মানে মানে আমার শরীরের যে লোম আছে এখন মানে খারাপ হইতেছে, যেভাবে ভয়ে আমি কিভাবে বলবো, তো আমি সেটা বলতে পারছেন, তবে ইনশাল্লাহ চেষ্টা করব বলার জন্য। অবশ্যই অবশ্যই। তো অনেক কষ্ট করে বলতেছি। তো এখন বিষয়টা হলো, ওখানে আমি বসে গান শুনতেছিলাম, শোনার পরে বট গাছের উপর থেকে কে যেন একটা আমার মানে আশপাশে আর কি কি জানি ছুরা মারছে, মানে উপর থেকে ফেলাই দিছে আর কি, অর্থাৎ মানে বট গাছের উপর থেকে আপনার গায়ের উপর কিছু একটা ছুঁড়ে ফেলে দিয়েছে? তো এখন কি পড়ছে সেটা আমি খুঁজে পাই নাই। আচ্ছা, এবং অনেক চেষ্টা করছি, পাই নাই। আমার মতো আমি আবার আছি, আবার গান শুনতেছি, বসে আছি। তো আমার মানে তখন আমার কাছে তো এই ছিল যে আগুন, ম্যাচ লাইট যেটা বলে, আচ্ছা, ওটা ছিল। একটা বিড়ি জ্বালাইছিলাম, মানে একটা সিগারেট আর কি। আচ্ছা আচ্ছা, তো সিগারেটটা জ্বালানোর পরে টানতাছি, বয়ে রইছি, কোনো শব্দ ছাড়া কিচ্ছুই নাই। তখন আমার ওই ফ্রেন্ডটারে ফোন দিলাম, কিরে দোস্ত, তোর খবর কি, আইবি না? ও বললো যে আচ্ছা দোস্ত, কি সমস্যা, আমি আসতেছি, তুই ডাক না, তোর জন্য খাবার নিয়ে আসতেছি, আর যা যা প্রয়োজন। আমি আবার একটু মানে ওই কি বলবো, একটু রং চাটা বেশি পছন্দ, তো রং চাটা খাই, আচ্ছা, আর সাথে একটু পানও খাই। তো যাই হোক, সে আমার জন্য এর দোকান থেকে একটু লেট হইতেছে, যে আসবে আমার কাছে শিওর, সে আমার সাথে দেখা করবেই, আমার ওই ফ্রেন্ডটা। আচ্ছা, তো তখন আমার ফ্রেন্ডটা আসলো, তখন অনুমানিক রাত 1টা 5 কি 7 এরকম বাজবে, আচ্ছা, অনেক মধ্যরাত। তো এখন যেটা বলতেছিলাম, যে ওই আমার বন্ধুটা আসলো, তো ওর নাম ছিল আলামিন। তো বললাম যে আলামিন, কি অবস্থা, কিরকম দিনকাল কাটতেছে, 1 মাস পর দেখা করলি? কয় দোস্ত, তো কি করব, আসলাম, একটু ব্যস্ত হয়েছিলাম, তোর অনেকক্ষণ বসে রাখছি, তো কষ্ট মনে কিছু নিস না। আচ্ছা, ও না দোস্ত, মনে কিছু নেওয়ার কোনো বিষয় না, কিন্তু একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কলম তো সেরকম তো বসে আছে আমি এখানে, তো বট গাছ থেকে কি জানি আমার উপরে আর কি ফেলাই দেওয়া হয়েছিল, যে কি জানি ঢেল ছুঁড়ে মারছে। তখন আমি বলছিলাম যে এই কোন দিক থেকে পড়ছে? আমি বললাম ভাই, এই যে আমার মাথাটা দেখতেছিস না, এই মাথার এই দিক থেকে কিন্তু আমার এই জিনিসটা পড়ছে। আচ্ছা, তো আসলে বিষয়টা হলো কি,
আমি ঠিকভাবে বলতে পারতেছি না যে আমার মাথার উপর থেকে পড়ছে না কোথা থেকে বলছে, আমি সেটা বলতে পারতেছি মানে না। মানে বোঝা যায়নি আর কি, না না না, মানে বোঝার কোন মতো দিক থেকে যে মানে জিনিসটা ছুঁড়ে ফেলেছিল সেটা আপনি বুঝতে পারেন? বুঝতে পারিনি। আচ্ছা তখন আমার বন্ধুটা ওখানে উপস্থিত, আবারও ফেরাইছে ঠিক একভাবেই। দুইজন মিলে খুঁজলাম কিন্তু কিছুই নেই। আমাকে আচ্ছা দাঁড়াও, এখানে কি আছে দেখবো, আচ্ছা দেখা পরে যাব। তখন রাত অনুমানিক মানে 1:30 পার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এতক্ষণ সময়, দীর্ঘ সময় বয়ে রয়েছে। আমরা তো একখানে হলে রাত যায় দিন যায়, কোনো মানে ইয়ে থাকে না যে গল্প হ্যাঁ, ওই দুই করতেছি। বন্ধু একসাথে হলে আর কি আড্ডা হয়ে যেত, যে রাত শেষ হয়ে যায় এই টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ, এই টাইপের। তো যাই হোক, তখন আমার ওই বন্ধুটা মিললে আবার একটা সিগারেট জ্বালাইলো, আমি একটু রান্নাম, ও একটু টানতেছে। তবে মনের খানের গান কিন্তু শুনতেছি, এটা কিন্তু আর ভুলছি না। মানে মোবাইলে গান চলছে? গান চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এরপরে ও মানে অনুমানিক আধা ঘন্টা সময় গেছে, 2টার দিকে, রাত 2টা বাজে তখন। তখন এমন জোরে একটা শব্দ হলো বট গাছের উপরে, আচ্ছা যে কারে জানি কে মারতেছে, মানে একটা চিল্লান শব্দ হইতেছে আওয়াজ শোনা গেছে, অনেক জোরে একটা চিল্লান, মানে মানুষে মারলে যে পিড়ায় না, ও বাবারই ও মারে, এরকম একটা শব্দ হইতেছে। আওয়াজ শোনা গেছে। তখনও আমরা ওখানে বসে রয়েছি, আমার তো সাহস বেশি যে বসে ছিলাম ওখানে। তারপরও আচ্ছা। মানে দেখবো যে ওখানে কি, মানে বিষয়টা কি সেটা আর কি, মানে মনে একটা ওই একটা জেদ কাজ করে, যেটা কি। হ্যাঁ ওখানে কি সেটা আমি দেখবো, মানে আমরা দুইজন বন্ধু সহকারে, আমার ফ্রেন্ডের সহকারে দেখবো। আচ্ছা তো তারপর ওই রকম শব্দ হইতেছে, আমি তারে কইলাম, কিরে এখন কি করবি, এখান তো আর থাকা সম্ভব না। ওই আবার কি তেরা টাইপের, ওই কইতেছে, দূর বাটা আমার এই সিগারেট আছে না, আচ্ছা আচ্ছা সিগারেট জ্বালাবো, আমরা থাকবো, তুই সমস্যা নেই। হ্যাঁ, মানে উনি একটু সাহসী আর কি। সাহসী, মানে আমার চেয়ে একটু বেশি সাহসী। আচ্ছা আচ্ছা তো আবার লম্বা চলে, তো শক্তিশালী, মনে করো যে আমি যেমন 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি লম্বা এরকম হব, হ্যাঁ তো এরকম মনে মনে কই আমার মতনই লম্বা। তো আমরা দুজন সেম সেম একরকমই। আচ্ছা মানে কোথাও যদি রাত্রে যাই, মানে অনেকে মনে করে নাকি হয়তো বা আমরা অন্য কোনো বা যে কোনো একটা কাজে যাইতেছি, কেউ মনে করে না যে আড্ডা দেওয়ার জন্য যাইতেছি, আচ্ছা এরকম বিষয়টা বুঝতেই পারছেন। তো যাই হোক, পরে ও আর আমি বসে আছি, তখন কি করলো, একটা মহিলা যে দিক দিয়ে যে পানি নিত, বললাম না যে পানি এখান থেকে নিয়ে হ্যাঁ, ব্যবহার ওই যে করে, পুকুর, ওই যে বটগাছ নিচে পুকুর আছে আর কি, সেই হ্যাঁ, পুকুর থেকে ওই- পানি নেয় আর কি। ওই পুকুরটার ওখান থেকে পানি নিতে আসছে এক মহিলা, আচ্ছা হলুদ কাপড় পরানো, মানে পরনে যে হলুদ কাপড়টা এটা আচ্ছা। দেখা যায়, শাড়ি পরানো, হলুদ শাড়ি। তো আপনারা কি মহিলাটার মানে মুখ দেখেছিলেন কি? না, মুখ দেখতে পারি নাই, মানে শুধু- শুধু পানি নেওয়ানোর সময় তো মুখ দেখা যায় না, আচ্ছা, মানে শুধু ওই হলুদ শাড়িটাই? এটাই দেখা যায় যে একটা মহিলা আসছে ওখানে। আচ্ছা 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 সে মহিলা একটা কলসে পানি ভরতে কতক্ষণ সময় লাগবে, 2 থেকে 3 মিনিট আচ্ছা অথবা 5 মিনিট, কিন্তু 15 মিনিট 20 মিনিট হয়ে যায়, তারপরও এই মহিলা ওখান থেকে পানি নিয়ে সরে না, ওখানেই বসে আছে, কলসে পানি ভরাইতেছে, ডালতেছে, ভরাইতেছে, ডালতেছে, এরকম আর কি একটা ব্যবস্থা দেখা যাচ্ছে। একটু অস্বাভাবিক আর কি। অস্বাভাবিক, মানে একটা দুর্বলতা কাজ করতেছে আমাদের দুজনকার মনেই তখন। আচ্ছা 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 যে মহিলাটা কে, তখন আমরা ওখানে বসে আছি, তারপরও আচ্ছা আমি বললাম আর একটা সিগারেট জ্বালাও। যখন সিগারেটটা জ্বালাইছি তখন আর ওই মহিলার দেখতে পাই না, আনুমানিক নাই, আরো তো কনফিউজ হইলাম যে কি ঘটনা, কি মানে কিভাবে হইতেছে, কি করতেছে, আমরা নিজেও কিন্তু বুঝতেছি না। আমার মানে সিগারেটটা জ্বালানোর সাথে সাথে উনি ভিনিশ হয়ে গেছে, উনি মানে আর নাই, ওনাকে আর দেখা যাচ্ছে না। না না, ওখানে নাই, ওখানে আর দেখা যাচ্ছে না তাকে। হ্যাঁ হ্যাঁ তো পরে আমি বললাম, আলামিন অবস্থা ভালো না, দোস্ত এখান থেকে চল, আমরা জায়গা আচ্ছা। বাড়িতে যাই। পরে বাড়িতে যাওয়ার কথা কইতেছি আর সিগারেট খাইতেছি। পরে খাওয়ার পরে সে দেখি ওখানে আসলো, আমার বন্ধুটা আমার পাশে একটু ঘুরলো, মানে এদিক ঘুরে ঘুরে দেখতেছে। আমি কই, দোস্ত বেশি দূরে যাস না, আমি যখন ডাক দিলে তোরে পাই। মানে উনি মানে দেখার চেষ্টা করছে যে ওই মহিলাকে আর দেখা যায় কিনা এদিকে। যায় কিনা, আচ্ছা 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 পরে সে মহিলাকে তো আর দেখা গেল না। তো এরপরে আবার আইয়া বসলো, আবারও 5-7 মিনিট পরে, আনুমানিক রাত কিন্তু 2:30 বাজে গেছে অলরেডি। তো তখনও ওই কিছুক্ষণ পরে আবার দেখা যায় ওই মহিলা যে কলস হাতে নিয়ে বয়ে রয়েছে, আবার পানি ভরাইতেছে, সেম ঘটনা একই। তখন আমি কি করলাম, আমি বললাম, দোষ এখন কি করবি, আমার মাথায় তো কোনো কাজ করে না। কয়, দোষ একটা কাজ কর, আমি আমার দাদার মুখে শুনছি যে এরকম যদি হয়, তো আমরা ওই লঙ্গিটা আছে না যেটা পরনে পরি, আচ্ছা তখন তো লঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছিলাম। তো কোথাও যদি আমরা আড্ডা দিতে যাই, পুকুর পাড়ে বা নদী এলাকায় বা যে কোনো জায়গায় যদি বসতে যাই, নিরালা জায়গায়, তখন লঙ্গি গেঞ্জি পরে যাই। তো ফোন তো হাতে আছে, সময় তো দেখতেইছি, 2:30 পার হয়ে গেছে অলরেডি, রাত মধ্যরাত। তারপরে ওই আমার বন্ধুটা করলো কি, তুই দোষ লুঙ্গিটা খুললা পেন কেমনে,
কয় তোর লঙ্গিটা যে পরনে পিন্দা আছে এটা নিচ পাশে দে, আর ওই পরনের যেটা নিচে ছিল এটা উপরে পেন, মানে উল্টা করে পড়তে হবে আর কি। উল্টা করে পড়তে হবে। আচ্ছা 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 তখন আমি উল্টা করে পড়লাম। আচ্ছা। তখন আমার ওই দোস্তটা কি করলো, ও আমাকে বললো যে দোস্ত তুই একটা কাজ কর, মানে কত সময় বন্ধু বলতো, কত সময় দোস্ত বলতো, দোস্ত বেশি বলতো, বন্ধু কম বলতো। মানে দূরে থাকলে ফোনে যদি কথা কয় কোনো সময় তাহলে বলতো যে বন্ধু, আচ্ছা। আর কাছে আসলে দোস্ত। তো বললো দোস্ত তুই একটা কাজ কর, কি, তাহলে আমি এখানে একটা দাগ দেবো, এই যে যে আমরা বয়ে রয়েছি না, এই দাগটা দিয়ে তুই বাইরে যাবি না। পরে ওই কি করলো, মানে চতুর্দিকে, এটা আসলে কিভাবে বলবো, তারপর আবার বলতে হয় যেটা ঘটনা আমার হ্যাঁ সাথে। অবশ্যই অবশ্যই, যেটা আপনার সাথে ঘটছে আপনি সেটাই বলবেন। হ্যাঁ, পরে আমার ওই বন্ধুটা একটু আর কি তেরা টাইপের, ও আর কি মানে চতুর্দিকে ঘুরলো আর প্রস্রাব করলো, আচ্ছা আচ্ছা ঘুরে ঘুরে দাগ দিল প্রস্রাব দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা সম্ভবত কুফরি বলে থাকি আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 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 তো যাই হোক, ওইভাবে দাগ দিয়ে আমরা ওখানে ভিতরে বৈশা কয় দোস্ত এখন আর কোনো সমস্যা নাই, যত বড় যে যাই আসুক এখন আর আমাদের মানে কিচ্ছু- ওই যে দাগটা দেওয়া, ওই দাগের ভিতরে কোনো অস্বাভাবিক বা দুষ্ট আত্মা বা যাই বলি না কেন সে কিছু প্রবেশ করতে পারবে না আর কি। করতে মানে পরিবেশ করতে পারবে না ওখানে অর্থাৎ। আচ্ছা আচ্ছা তো আমার কিন্তু এখন আর কি একটু মানে ভয় ভয় লাগতেছে, তারপর আমি শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা তো যাই হোক, পরবর্তীতে যে ভয়ঙ্কর আমাদের বা দুজনকের সাথে যেটা ঘটছিল আমি এটা শেয়ার করতেছি, যে আমার নিজের চোখে যেটা দেখা বা যেটা সামনে ঘটানো, আচ্ছা আচ্ছা এই ঘটনায় বলতেছি। তো এরপরে আমরা ভিতরে বসে আছি, তখন দেখলাম কি যে 7টা মহিলা বাইর হয়েছে, 7 রকমের কাপড় পইরা, আচ্ছা পইরা 7টা কলস নিয়ে পুকুর পাড়ে নামতেছে, পুকুরে পানি ভরতেছে, পুকুরে পানি ভরে ওরা চলে যায় না, পুকুরের পাড়ে বয়ে রয়েছে। আচ্ছা, আপনারা পুকুর থেকে মানে কতটুকু দূরত্ব ছিলেন? পুকুরের মানে রাস্তার উপরে আমরা, এরা পুকুরের নিচে, মানে এই পারে আমরা, আর ওরা হলো যে একটা ঘাট থাকে না আনুমানিক 5-7-10 হাত বা এরকম মিলাই মিলে একটা ঘাট থাকে কিন্তু পুকুরে আচ্ছা আচ্ছা, দেশ গ্রামে। তার মানে খুবই কাছে ছিলেন। কাছাকাছি, একদম অলরেডি কাছাকাছি, মানে হাঁটে গেলে 3-4 মিনিটে আমার করে ধরতে পারবো, আচ্ছা আচ্ছা এরকম আচ্ছা, কাছাকাছি। বললাম না 3-4 মিনিট বা 2 মিনিট বা এরকম সময় লাগবে, দৌড় দিয়ে এলে 2 মিনিট আর হাঁটতে গেলে 3 মিনিট 4 মিনিট অর্থাৎ। তো এখন পরে দেখি 7টা মহিলা পুকুর পাড়ে বসা, পানি ভরতেছে, ঢালতেছে। ওখানে তো অন্ধকার, ওখানে জায়গাটা পুরো অন্ধকার, মানে বট গাছের ছায়া, তো বট গাছের ছায়া এমনিতেই মানে অল্পতেই মানে বেশি দেখা যায়। আর জ্যোৎস্না রাত ছিল না, শীতের রাত, জ্যোৎস্না রাত, মানে হালকা হালকা কুয়াশা, আর মানে একটু আর কি বাতাসও লাগে, গরমও লাগে, এরকম একটা হালকা টাইপের। তো মানে ফাল্গুন মাসের যে হাওয়াটা, এটাই তো আমার যতটুকু মনে হয় আর কি, যতটুকু হাওয়া লাগছে, বা শীতকাল তেমন একটা বেশি না আর কি। এই সময় আর কি মনে করেন যে একটা পাতলা খাতা হলে ঘুমানো ভালো হয়। মানে আপনারা দেখতে পেয়েছেন যে 7 রঙের কাপড় পরে 7টা মহিলা পুকুর থেকে 7টা কলস নিয়ে পানি উঠাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটাই ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে বলেন। ওটাইতেছে, ঢালতাছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, কোথায় কোথায় একদিকে গেছিলাম, তো আবারও ফিরে আসলাম। আচ্ছা। তো এখন কথা হলো যে 7টা মহিলা যে পানি ফুরাইতেছে কলসের ভিতরে, হ্যাঁ তো কতক্ষণ পর পর একটা হাটে এদিকে আসে এদিকে আসে, কিন্তু আমাদের দিকে আসে না। পরে অলরেডি রাত 4টা বাজে, আচ্ছা ফজরের আজান হবে 4:30 বা 4:45 এরকম সময় কম হাতে। এরপরে দেখছি কি 4টে মহিলা, প্রথমে আসলো 3 জন, এরপরে আসলো আরো 2 জন, আচ্ছা তারপরে লাস্টে যে 2 জন বাকি, এই 2 জন পরে আসলো, 7 জনে আমাদেরকে ঘিরে ফেললো। মানে আপনাদের চারপাশ দিয়ে আপনাদেরকে ঘিরে ফেললো। আচ্ছা আচ্ছা আমরা তো ভয়ে আর কিছু করতে পারি না, হ্যাঁ, ওই মুহূর্তে তো ভয় পাওয়াটা স্বাভাবিক। অনেক ভয়, মানে কি করব, চিৎকার দিতেছি, এত জোরে চিল্লাইতেছি, কিন্তু বাড়ি ঘর নাই, কে শুনবে? পুকুর পাড়, বাড়ি তো দূরে দূরে, আর দেশ গ্রামে তো অনেক ফাঁকাফাঁকি বাড়ি, হ্যাঁ, দূরে দূরে ফাঁক বাড়ি। তো এখন এত চিল্লাইতেছি, কেউ শুনতেছে না। পরে আমার ওই বন্ধুটা কইতেছে, তুই দাঁড়া। পরে আমার বন্ধুটা সিগারেট বার করলো, ধরাইলো। এখন সিগারেট আছে ওর কাছে 4টে, আমার কাছে আছে 2টা, 6টা সিগারেট দিকে 1 ঘন্টা চলে। আর আগুন যতক্ষণ আমাদের হাতে থাকে অতক্ষণ কোনো ওরা কাছে আসে না, যে আমাদের সিগারেট নিভায় যায় তখন ওরা আর কি আমাদের সামনে চলে আসে। মানে এক কথায় আগুনই এখন আপনাদের মানে বাঁচার একটা ওয়ে আর কি, উপায় আর কি, মানে এটা আর কি ব্যবহার করতেছি আমরা। আচ্ছা আচ্ছা তো গ্যাস লাইট ছিল আমার কাছে একটা, ওর কাছে একটা। আমি কই যাক, সিগারেট যদি শেষ হয়ে যায়, গ্যাস লাইট আছে, আইলে আগুন দিয়ে পুড়ে দিমু, এরকম কইতেছি আমি, যে আসলে যে আসবো আগুন দিয়ে পুড়ে দিমু। এখন ওরা খালি মানে হাসতেছে, একজন বলতেছে আয় তোরে আমি নিয়ে যাবো ভালো জায়গায়,
বা তোরে আমি এরকম করে রাখবো, এরকম রাখবো, মানে উপদেশ দিচ্ছে যে কি করবে কি না করবে, ভালো কিছু দেখাইতেছে, টাকা দেখাইতেছে, পয়সা দেখাইতেছে, মানে অনেক কিছু লোভ দেখাইতেছে। আমার ওই বন্ধুটা বলতেছে, এই দোস্ত তুই কিন্তু একটা কাজ করিস, খবরদার এই লোভে কিন্তু পড়বি না। তখন আমি বললাম, না দোস্ত, আমি এই লোভে পড়তে চাই না, আমার টাকা পয়সা কোনো লোভ নাই। তো আমার কথা হলো দোস্ত, এই যে রাত খেয়ান আমরা কিভাবে পার করব, এই যে রাতের সময়টুকু এটা কিভাবে আমরা কাটাবো, এটা আমি আসলে উপায় খুঁজে পাইতেছি না। আমার ওই আলামিন বলতেছে দোস্তটা যে, দোস্ত আমি যে কাজ করছি এখানে তো কোনো সমস্যা হবে না, আল্লাহর রহমত, এখানে কোনো অর্থাৎ কোনো মানে যে আর্থা বা যে মানে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই আর কি, সেই ভরসায় দিচ্ছে আর কি। হ্যাঁ, এরকম করে আমাকে বুঝাইতেছে। তো আমি বললাম, আচ্ছা দোস্ত যা করছ, কিন্তু আমার তো ভয় করতেছে, আমি তো আর পারতেছি না যে কি করবো না বাড়াবো। কয় দোস্ত যদি এখান থেকে তুই বাড়াস তুই বাঁচবি না, এখান থেকে বাড়াইলে তোকে মারে ফেল দিবে। ওরা দেখ 7টা মহিলা কিভাবে দাঁড়ায় রয়েছে আমাদেরকে ঘিরে, যেই সিগারেট জ্বালায় তেই দূরে যায়, আর সিগারেট শেষ হয়ে গেলে আবার কাছে আসে। তখন আমাদের ভিতরে তো ঢুকতে পারতেছে না। ওই যে আমার ওই আলামিন যে দোষটা, ও তো মানে যে করার করে রাখছে। তারপরে আমরা কিছু সূরা জানতাম বা কোনো কিছু দোয়া কালাম জানতাম, এগুলা পড়তেছি ভিতরে বসে বসে, ওই মানে ডাক্তার ভিতরে আচ্ছা আচ্ছা বসে বসে পড়তেছি। তখন পড়ার পরে তখন হঠাৎ করে অলরেডি দেখতেছি কি একটা লোক সাদা পাঞ্জাবি পরা, আচ্ছা, টুপি মাথায়, আয়সা পুকুর পাড়ে উজু করতেছে। যে আসলে আমি সবকিছুই বলবো এখানে। তো পরে সে উজু করতেছে, আর মানে একটা উজু করা যে একটা শব্দ, মানুষের যে একটা মুখে পানি নেওয়ার পরে যে ফেলাই দেয়, এই শব্দটা হ্যাঁ আমরা মানে শুনতেছি। তুলি করে একটা শব্দ, হ্যাঁ এরকম পাইতেছি। আমি ওখান থেকে জোরে চিল্লান দিছি, কাকা আমা করে বাঁচান। আচ্ছা, পরে ওই লোকটা উজু করা শেষ করলো, পাগড়ি বাঁধলো মাথায়, সাদা রুমাল, পাঞ্জাবি পায়জামা সব সাদা, টুপি মাথায় দিয়ে আমাদের দিকে আসতেছে। ওখান যাক বাবা, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আমাদের এখান থেকে উদ্ধার করছে। রোজ চিন্তা করিস না, একটা লোক আসতেছে, দেখ হুজুর মানুষ, এই হুজুরে আমারে বাঁচাইবো এখান থেকে। আচ্ছা, তুই বাঁচলে আমিও বাঁচবো, এই হুজুরে বাঁচাইবো। যখন এই হুজুরটাকে দেখলো যে আসতেছে, ভাই ওখান থেকে সবটি সয়ে গেল, কই যে গেল, কোন দিকে গেল আর নেই। পরে যখন এই লোকটা যখন আসলো আমাদের কাছাকাছি, এই লোকটা তো আর আমাদের কাছে আসতে পারে না, সে তো আসলে মানুষ নয়, মানে সে যে মানুষ তা না, মানে ওদের মধ্যেই ভালো একজন আর কি। আমরা এতে জিন বলে থাকি আর কি, হ্যাঁ। যেহেতু উনি সাদা পাঞ্জাবি টুপি পরানো ছিল, হ্যাঁ, সম্ভবত জিনই হবে। সম্ভবত জেনি হবে। তো পরে আমাদের ওখানে এসে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, কয় আচ্ছা বাবা তোমরা আমাকে ডাকছিলা? বলে, হ কাকা আমরা তো ডাকছিলাম। কয় তোমাদের কি সমস্যা? ওর সমস্যা তো এরকম এরকম বিস্তারিত ভাঙ্গে বললাম, যে আমরা এতক্ষণ থেকে রাত 12টা থেকে এ পর্যন্ত বন্দী হয়ে রয়েছি, আমরা এখনো পর্যন্ত কিন্তু যাইতে পারতেছি না। কয় বাবা তোমাদেরকে তো আজকে শেষ করে ফেলতো, তা তোমরা অনেক বুদ্ধিমান, তোমরা অনেক চালাক, তোমরা যে কাজ করছো এখানে তো আমি কাছে যাইতে পারবো না। তো যাক, আমি তোমাদেরকে বলতেছি যে এখানে আসো, ওইভাবেই থাকো, কেউ লড়বে না। আর আমি এখানে একটা পানির বোতল থুয়ে যাইতেছি, যে এই পানির বোতলটা তোমরা দুইজনে যখন সকালে বাড়িতে যাইবা, যে 1 বালতি পানি মিশাইয়া গোসল করবা, তুমি 1 বালতি, তোমার ওই বন্ধুটা 1 বালতি, মানে দুইজন 2 বালতি পানিতে গোসল করতে হবে, মানে ওইটা পানিটা মিক্স করে গোসল করতে হবে। তো তখন আমার ওই বোতলটা ওখানে রাখছিল, রাখার পরে যখন চলে গেল, যাওয়ার পরে 5-10 মিনিট পরে আমরা ওই যে সিগারেট জ্বালাইতেছি, খাইতেছি, সিগারেট শেষ, একটা সিগারেট আছে। তখন আনুমানিক আজান দিব, 5-7 মিনিট বাকি, যে আজান দিয়ে দিব। তখন ওই লোকটা তো চলেই গেছে, আমরা তো আবারও একা। আর ওই যে 7টা মহিলার কথা বললাম যে ওরা আয়সা দাঁড়ায় রয়েছে, ওরা কিন্তু আর নেই, আর দেখতে পাই না ওদেরকে। তখন আমার ওই পানির বোতলটা আমাদের সামনে আমরা দেখতেইছি, হঠাৎ করে পানির বোতলটা একাই পড়ে গেল নিচে, পুকুরের নিচে যাইতেছে একাই। তখন আমি বললাম, কিরে দোষ, আমাদের যে একটা কাকা ছিল যে ডাক দিলাম, রাতের অন্ধকারে আসলো, উজু করতেছিল, তো ওই লোকটা তো এখান থেকে চলে গেল, এখন পানির বোতলটা তো নিচে যাইতেছে, এখন কি করব? তোর বলতেছে, আরে দোষ, এই পানির বোতল যদি পানি তো যায়, এটা ডুবতো না, আমার বিশ্বাস। তো আসলে আল্লাহর কি ইচ্ছা
যে বট গাছের শিকড়ে যে বোতলটা মানে বাজা পড়ছে, যে আর আটকে গেছে ওখানে। আটকে গেছে, আর যায় না। তো অলরেডি আজান দিবে, ঘড়ি দেখার সময় মনে করো যে আজান দেওয়ার 5-7 মিনিট বাকি, এরকম সময় আছে। দেখতেছি সময়, দেখতেছি কখন যায় কখন যায়, সময় শেষ হয় না। এত লম্বা, এত বড় রাত, সময় শেষ হইতে চায় না। তখন ওই আমি বললাম, আলামিন দোষ, এটা কাজ কর। আচ্ছা আমরা এখন কি করব? কয় চুপচাপ মতো বসে থাক, আমি দেখতেছি কি করা যায়। পরে অলরেডি আজান হয়ে যাইতেছে, এক জায়গায় আজান হইতেছে, শুনতে পাইতেছি। তখন আজানটা যখন শেষ, আমাদেরকে তখন বলে দিয়ে গেছে আজানের পরে তোমরা এখান থেকে বাইর হবে। তো আজান শেষ, আমরা ওখান থেকে বাইর হইলাম। বাইর হয়ে পানির বোতলটা হাতে নিলাম, নিয়ে 2 বন্ধু যে আমরা বাড়ির দিকে রওনা করতেছি, যে বাসায় যাব, যে আমরা গোসল করব। গোসল টোসল করছিলাম, করার পরে আল্লাহর রহমতে সকালে ঘুমাইছিলাম, সারাদিন ঘুম। আর বিকেলবেলা উঠছি, ওইটা বাড়িতে কথাবার্তাগুলো বললাম যে এই ঘটনা, এই সমস্যা। পরে আমার মা আমাকে ফকরের কাছে নিয়ে গেল, ঝাড়ফুঁক করতে পারে। তো আমি বললাম, মা আমি তো খাইছিলাম না, আলামিনও আসছিল, ওর মার একটু কোষ, যে মানে আমাদের দেশের ভাষা বলতেছে, যে আলামিনের মার একটু কোষ মা, যে আলামিনও গেছিল আমার সাথে। কতদিন বাধা করছিলাম যে ওই জায়গায় যাইস না, ওই জায়গায় যাইস না, কোনো সমস্যা, তোরা তারপর ওই জায়গাটা আড্ডা করস। ওই জায়গাটা যাই, নিরিবিলি ভালো লাগে তাই। তখন সকালে মায়ে পানি মিশাইলো বালতিতে, ওই যে 1 বোতল পানি মিশাইলো, মিশাই গোসল দিলাম 1 বালতি, ওর লেগে রাখলো 1 বালতি। গোসল পরার পরে সারাদিন ঘুমাইছিলাম। ঘুমানোর পর বিকেলে উঠছিলাম, অর্থাৎ 2:30-3টার দিকে উঠছিলাম, ওইটা খাওয়া দাওয়া করছি। করার পরে আমার মা আমাকে ওই যে বললাম যে ফকির, মানে ঝাড়ফুঁক করে, যে কেউ কবিরাজ বলে, কেউ ফকির বলে, তো তার কাছে নিছিল। সে আমার ওখানে যাওয়ার পরে আমাকে বললো, ওকে কোন জায়গা থেকে নিয়ে আসছেন, ও তো বাঁচছে নাই, ও তো বাঁচবে না, কোথা থেকে নিয়ে আসছেন ওকে? তখন আমার মা তো কান্দে দিল, যে কি কয়, আমার ছেলে ভালো হাঁটতে আসলো, আমার সাথে সাথে বাঁচবে না। কয় যে ঘটনা ওরা করছে, যেখানে গেছে, ওরা চালাক দেখে বাইচে আছে। যদি যে কোনো কারণ বেশে যদি একটু গাদ্দারি করতো, তাহলে ওরা বাঁচতো না, 2 জনে মারা যেত। আচ্ছা আচ্ছা। তখন আমার তো আরো ভয়। তখন আমার মা বলতেছে, আমার মার আবার সম্পর্কে নানা হয় কবরেজে, যে না আমি তাকে এখন কি করা যায় ওদেরকে? আচ্ছা নিয়ে আসছেন, ভালো হয়েছে, আমি দিতেছি, পানি পোড়া দিতেছি, তেল পোড়া দিতেছি, এটা 3 দিন মাখাও, তেল পোড়া খাওয়াই দিও, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এই ছিল আমার জীবনের, আমার সাথে ঘটা ঘটনা, আপনাদের কাছে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমার এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের মাসুদ রানা ভাইকে। এতক্ষণ আসলে আপনারা প্রত্যেকেই তার মুখ থেকে গল্প শুনছিলেন। আমার আসলে একটু ভয় লেগেছিল, কারণ খুবই ভয়ানক একটি গল্প আমরা শুনতে পেলাম। আর আমরা এখন বর্তমানে আছি টান ঘোড়ার সাল। তো আপনারা গল্প শুরুতে শুনতে পেয়েছেন, আমরা এমন একটি জায়গায় আছি, এইখানটা নিয়েও আমরা মোটামুটি কিছু কথাবার্তা বলবো। তবে যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, তো আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। আপনি অবশ্যই গল্পের ফাঁকে ফাঁকে শুনতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন শব্দ হচ্ছে। তো আজকে আমরা এখানে উপস্থিত আছি 4 জন। আছি আমি এমডি সুহাগ, আপনাদের সাথে ছিল এমডি অনিক, এরপর আমার সাথে ছিল মাসুদ রানা। তো আজকে আমরা যে এখানে বসে যে আমরা গল্পগুলো বললাম, তো আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি আমরা সেটাও বলবো। তো যাই হোক, আজকে আপনি এখানে আসতে পেরে, যেহেতু আপনি প্রথম আসলেন, তো আপনার কাছে কি মনে হয়েছে? মানে আপনি কি একটু ভয়ে ভয়ে ছিলেন কি, নাকি আপনার এই গল্পটি সবার সাথে শেয়ার করে তাদেরকে জানাতে চেয়েছিলেন, কোনটা? আসলে একটু ভয় ভয় তো লাগছিল, কিন্তু তারপরও আমার যেটা জীবনে ঘটে যাওয়া ঘটনা সবাইকে একটু বা জানাইলাম, সবাইকে বলে দিলাম। একটু ভয় ভয় লাগছে, তো এখন সমস্যা নাই, আমি স্বাভাবিক আছি।
আচ্ছা, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো আশা করছি নেক্সট এপিসোডেও আপনাকে আমরা পাবো ইনশাল্লাহ। যাই হোক, তো এখন আমরা কথা বলবো এমডি অনিক ভাইয়ের সাথে। তো অনিক ভাই, আপনি যে আমাদের এখানে এর আগে একবার আসছিলেন, আবার এবারও আসলেন, তো আপনার অনুভূতি বা এক্সপিরিয়েন্সটা কিরকম, মানে কেমন মনে হচ্ছে এখানে আসার পর? এইখানে আসার পরে আমার এক্সপিরিয়েন্স যাই হোক, কিন্তু দুইবারে ভিন্ন ভিন্ন জায়গা আসাটাই সেটা হচ্ছে একটা ভালো একটা মোমেন্ট, আমার কাছে ভালো লাগছে। তো আচ্ছা, এটা হলো আমার মূল বিষয়, যে দুইটাই ডিফারেন্ট জায়গায় আসছিলাম। তো তা আমি আসছি দুইটা ডিফারেন্ট জায়গায়, এটা হলো সবচেয়ে একটা মোমেন্ট। আচ্ছা, আমরা আজকে দুইটা গল্প শুনলাম। একটা হচ্ছে প্রথম গল্প শুনেছিলাম এমডি অনিক ভাইয়ের মুখ থেকে, দ্বিতীয় গল্প শুনলাম মাসুদ রানা ভাইয়ের মুখ থেকে। দুইটা গল্পই অসাধারণ, অনেক সুন্দর ছিল। আর বিশেষ করে মাসুদ রানা ভাইয়ের গল্প যখন শুনলাম, আপনাদের অনেকেরই হয়তো বা মোটামুটি ভয় লেগেছে, যারা একা একা রাতের অন্ধকারে কানে হেডফোন দিয়ে বা জ্বালানা হালকা করে খোলা, হয়তো বা আপনাদের ভিতরেও কিছুটা হলে ভয় লেগেছে। তো আমরা আরও এরকম বিভিন্ন স্টেশনে যাব, বিভিন্ন হন্টেড প্লেসে যাব, যে আপনাদেরকে গল্প উপহার দেব। যাদের সাথে যে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে সহযোগিতা করবেন। আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমাদের সবাইকে ফিরতে হবে। তো আজকের মতো ওইখানেই বিদায়। আশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।